পুলি পিঠা হয়ে গেল আমার পুলি পিঠা ভাপে দেওয়া। আর পিঠাগুলো আমি কিভাবে বানিয়েছি, পুলি পিঠা সাধারণত সবাই বানাতে পারে। আর আমি পিঠাগুলো গোল হাঁস দিয়ে আর এই ফুলের মতো হাঁস দিয়ে বানিয়েছি। তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমি পুলি পিঠা বানাবো। নারিকেল আর চিনি দিয়ে ভিতরের পুরটা করে নিচ্ছি। আর পাশের চুলাতে পানিটা বলক উঠে গেছে, আমি চালের গুঁড়াটা কাই করে নেব। কাইটা আমি করে নিলাম, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর পাশের চুলাতে আমার এলাচ দারচিনি দিলাম অল্প করে। পাশের চুলাতে আমি পুরটা করে নিচ্ছি। অল্প একটু পিঠা করবো। পুরটা আমার হয়ে গেল। আর আজকে আমি পুলি পিঠাগুলো এই দুইটা হাঁস দিয়ে করব। আর আমি একটা রুটি বেলে নিলাম, আর আমি সাজ দিয়ে বানানো শুরু করছি। এই যে আমি একটা গোল সাজ দিয়ে করে নিলাম, আরেকটা করে নিলাম। এখন সবগুলো করে নেব। পুলি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি কিছু। আর পিঠাগুলো কিন্তু আজকে আমি তেলে ভাজবো না, ভাপে দিয়ে বানাবো। তেলে ভাজলে আমার ঘরে কেউ খাইতে চায় না, অ্যাসিড হয়। আর আমি এখন চালনিতে তুলে নেব পিঠাগুলো। এখন আমি ভাপে দিব। আমি পানিটা আগে বসিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পিঠাগুলো আমার ভাপ উঠে গেছে আর হয়ে গেছে। এখন আমি তুলে নেব। পিঠাগুলো আমি সাজিয়ে নিচ্ছি, হয়ে গেল। আর এখন বাকিগুলো দিব। এই পিঠাগুলো হলো, আর এখন এই বাকি পিঠাগুলো ভাপে দিয়ে আসবো। এখন ঢেকে দেব। বানিয়ে নিলাম, পিঠাগুলো আমার হয়ে গেল। আর বাকিগুলো এখন বানাবো। আরও আমার ভিতরে পুরও আছে, কায়ও আছে। পিঠাগুলো কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর নারিকেলে এমনি এসি, তার জন্যই আমি তেলে ভাজি নাই, ভাপ দিয়ে পুলি পিঠাগুলো বানিয়েছি। ধন্যবাদ।